আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আগলা বাজারে অবস্থিত ৭৪ নং চকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, আর এটার সাথে আছে আগলা হাই স্কুলটা। আপনারা যে ভবনটা দেখতেছেন এই ভবনটা হইতেছে আগলা চকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1970 সালে। এই ভবনটার এটা বাহিরের আপনাদের লোকেশন দেখাইলাম, আর একটা জিনিস দেখাই, এটার সাথে আছে চকিঘাটা তরুণ সংঘের ক্লাব। এটা হচ্ছে আগলা আর কোমরগঞ্জ আন্দারকোটার মাঝামাঝি যে ব্রিজটা, আর এটা হচ্ছে চকিঘাটা তরুণ সংঘ, স্থাপিত 1963, রেজিস্ট্রেশন নম্বর ঢ04271। আর এটা হচ্ছে আগলা চকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বাহিরের দৃশ্য। সামনে যে মিনারটা দেখতেছেন এটা হচ্ছে আগলা বাজার মসজিদের মিনারা। আপনাদের আমরা চেষ্টা করুন ভিতরে নিয়ে দেখানোর জন্য। এর ফাঁকে একটু বাহিরের দৃশ্যটা দেখাই। চব্বিশের স্বাধীনতা যে আন্দোলন, স্বৈরা শাসকরা যে পতন করলো ছাত্র জনতা, তো তারই কিছু কারক আছে এই জায়গায় আছে। ছাত্র জনতা এরা কিছু ব্যানার লেখছে। আপনারা যে সামনে একটা দেখছেন এটা হচ্ছে নাশা কিন্ডার গার্ডেন। তো আমরা এখন স্কুলের ভিতরে প্রবেশ করুন, দেখি স্কুলের কি অবস্থা ভিতর থেকে বাইরে থেকে। যেটা আমরা যে গেটটা প্রবেশ করলাম এটা হচ্ছে চকিঘাটা ৭৪ নং চকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1973, পোস্ট অফিস আগলা, উপজেলা নবগঞ্জ, জেলা ঢাকা, বাস্তবায়নের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো চলেন। এই যে প্রাথমিক প্রাইমারি স্কুলটা দেখতেছেন, এই স্কুলে আমরাও পড়ালেখা করছি, তাই ভালোবাসার টানে চলে আসলাম এই স্কুলের ভিডিওটা করার জন্য। তখন আমরা যখন পড়ালেখা করছি এই 3তলায় ভবনটা ছিল না, তো এই ভবনটা পরে হয়েছে। তো খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর একটা স্কুল, প্রাইমারি স্কুল সাথে হাই স্কুল। তো আমি আশা করব এবং সকলকে বলবো যে আমাদের ঐতিহ্যবাহী আগলা স্কুলটা, এই স্কুলটার ভিতরে কলেজ সিস্টেম চালু করার জন্য অনুরোধ করুন সবাইকে। তো দেখা যাক এটা কবে তো এই কলেজ চালু হয়। তো আমার বিশেষ করে অনুরোধ থাকবো যে এই স্কুলটা কলেজ চালু হোক, স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা সামনে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন দেখতেছি, আগলা চকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আলী তিতু ভবন, নির্মাণকাল 2010 খ্রিস্টাব্দ, অর্থায়নে জনাব নুরুল ইসলাম মহিদুর সাহেব, উত্তর চকিঘাটা নবগঞ্জ, ঢাকা। তো যার কথা বললেই নয়, তিনি একজন বিশিষ্ট দানশীল ব্যক্তি। তো তার গুণের কথা বলে শেষ করা যাইব না। তো যাই হোক, আমরা আসছি মেন কাজ করার জন্য, স্কুলের ভিডিও করার জন্য আসছি। এটা হচ্ছে স্কুলের শহীদ মিনার। তো স্কুলের ছাত্রছাত্রী যে অনুষ্ঠানগুলি করে এটা হচ্ছে স্কুলের শহীদ মিনার। এটার ভিতরে আমরা থাকতে এই শহীদ মিনারটা ছিল। এখন তো আমরা স্কুল ছাড়ছি প্রায় 25 বছরে স্কুল ছাড়ছি, 2000 ব্যাচের ছাত্রছাত্রী আমরা ছিলাম। তো আর একটা দেখাই আপনাদের, নাম ফলক আগলা চকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1970। এটা স্কুলের ভিতরের অংশে। এই
ইটা লেখা আর কি, নামটা লেখা। ছাত্রছাত্রীদের খেলার দোলার ব্যবস্থা আছে। কক্ষ নম্বর 106, দশম প্রগতি। এই কক্ষটার নাম হইতেছে প্রগতি। হ্যাঁ, তো প্রচুর পরিমাণ গাছ আছে পিছে। আপনাদের তো দেখানোর সুযোগ যদি পাই, পিছের মাঠটাও আপনাদের দেখাবো। তো এই কলেজ স্কুল থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, আইজি, ডিআইজি, অনেক ছাত্রছাত্রী এই জায়গা থেকে পড়ালেখা করে করছে। এই যে স্কুলের পিছের যে ইটা দেখতেছেন, এটা হচ্ছে এই স্কুলের পিছনের খেলার মাঠ। ঠিক আছে, তো আপনাদের সুবিধার্থে একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে স্কুলের খেলার মাঠ। এই বাম সাইডে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ইসামতি নদী। এখন কালের পরিবর্তনে নদীটা ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে গেছে বলতে পানি নাই। এই এই যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে খেলার মাঠ। তো চলেন, সামনেও যে এই খেলার ব্যবস্থা আছে, এটা খুবই সুন্দর জায়গা। এখানেও বিশাল বড় খেলার মাঠটা আছে। তো যারা এই স্কুলে পড়ালেখা করছেন, অবশ্যই তাদের এই ভিডিওটা ভালো লাগবে। কারণ আমরা যারা প্রবাসী আছি, দূর দূরান্ত থেকে আমরা এই স্কুলটারে আমরা অনেক মিস করি। এখন আমাদের বাচ্চা কাচ্চা, নাতি নাতকুর, এরা এটার ভিতরে পড়ালেখা করে। তো সব কিছু মিলে এটাই আমাদের এক সময়, দিনের বেশিরভাগ সময়টা আমরা এই জায়গার ভিতরে পার করতাম। আরেকটা জিনিস দেখাই আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ নির্মাণের যাদের নাম স্মরণীয়, পরিচালনা পরিষদ আগলা চৌকিগাড়া জনমঙ্গল উচ্চ বিদ্যালয় 2019 থেকে 2021 খ্রিস্টাব্দ। নাম বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিস সভাপতি, সে দীর্ঘদিন যাবৎ সভাপতি রয়েছেন। জনাব সিরাজউদ্দিন দেওয়ান কোঅপ সদস্য, সেও দীর্ঘদিন যাবৎ রয়েছেন। জনাব ইলিয়াস মিয়া শাহিন অভিভাবক সদস্য, জনাব বুরহানুদ্দিন অভিভাবক সদস্য, জনাব আসলাম উদ্দিন খান অভিভাবক সদস্য। অভিভাবক সদস্যদের ব্যাপারটা হচ্ছে তারা প্রতি বছরে পরিবর্তন হইতেছে, এটা কিন্তু সভাপতি আর কোঅপ সদস্য এরা দীর্ঘদিন যাবৎ আছে। আল্লাহ তাদের পরিচালনা খুবই ভালো, এই কারণে তারা হয়তো বা দীর্ঘদিন আছে। তাহলে তো গণতান্ত্রিক দেশ, এতদিন থাকার কথা না। তো তাদের কার্যক্রম পরিচালনা সব কিছু মিলাজিলা ভালো, সবার কাছে গ্রহণযোগ্যতা পায় বিদায় তারা দীর্ঘদিন যাবৎ এটার প্রতিষ্ঠানের সভাপতি আছে। তো যাই হোক, আমরা ওইটার কাছে যাব না, আমরা দেখাইতেছি আমাদের স্কুলের ভিতরের যে মূল কাঠামোটা। তো দেখেন, এত সুন্দর স্কুল আমার মনে হয় না যে ঢাকা নবাবগঞ্জ সহ বাংলাদেশে এত সুন্দর স্কুল একটা কোথাও পাবেন। কারণ এত সুন্দর জায়গা, এই সাইডে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়ালেখা করে, যেমন আমার মেয়ে মরিয়ম আক্তার প্রাইমারি শেষ করে এই বছরই 6-এ আসলো। তার মানে পড়তো ওই লোকে যে সামনের যে ওই বিল্ডিংটার ভিতরে পড়তো, সে 5-এ পড়তো। এখন সে ওই জায়গা থেকে পাশ করে এই বিল্ডিং হাই স্কুলের ভিতরে চলে আসলো। তো এটাই সবচেয়ে একটা গর্বের বিষয়। এত সুন্দর, এত বড় এরিয়া নিয়ে একটা স্কুলটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, পাশেই রাস্তা। তো স্কুলটার যদি যত্ন নেয়, আরও সুন্দর, আরও মডেল ডিজিটাল করতে পারবো। এই জায়গার ভিতরে একটা সাইনবোর্ড আছে, সুবর্ণ জয়ন্তী স্মৃতিফলক। তো 50 বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী করছিল এই জায়গায়। তো এই জায়গায় বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিস প্রাক্তন চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, জনাব সিরাজউদ্দিন দেওয়ান সাবেক রাজস্ব কর্মকর্তা। সব কিছু মিলে দিলে তারা আছে, দীর্ঘদিন যাবৎ আছে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা সুন্দরভাবে এই স্কুলটা পরিচালনা করুক। তো দেখেন, এই যে ভবনের কাজ চলতেছে। ওই সামনে যে লোকটা দেখতেছেন, সে স্কুলের দপ্তরি হইব, সে স্কুলটা পরিষ্কার করতেছে। এই যে খেলার মাঠ, এত সুন্দর স্কুলটা আপনারা সচরাচর, বললাম তো নবাবগঞ্জে না, সচরাচর আপনারা এইরকম স্কুল একটা সারা বাংলাদেশে আছে কি না, এটা আপনি খুঁজে পাইবেন না।
এই জায়গায় দারোয়ান গেটের সিকিউরিটিরা বসে। আর যারা ইসামতি টিভি দেখতেছেন অবশ্যই ইসামতি টিভির সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ আমরা এই স্মৃতি বা আমাদের এলাকার আশেপাশের যে ভিডিওগুলি আমরা ধারণ করি এগুলি স্মৃতি হিসাবে থেকে যাইব। তো আপনাদের যদি গ্রাম অঞ্চলের কোনো দৃশ্য বা কোনো কিছু স্মৃতি মনে পড়ে আপনারা আমাদের এই টিভিতে দেখতে পারবেন। দেখেন ছাত্রছাত্রীদের জন্য কলের ব্যবস্থা করছে, যে ছাত্রছাত্রীরা যদি কোনো সমস্যা হয়, এই যে পানি পড়তেছে দেখছেন, এই যে পানি, হ্যাঁ, তো খুব সুন্দর একটা পরিবেশ। এই যে একটা যে হাত মুখ ধোয়ার লেগে যে পানি পড়তেছে, হ্যাঁ, সাবান রাখার ব্যবস্থা আছে, এই যে ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থাটা করছে। তো খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ওই সাইডেও আর একটা আছে, অসংখ্য ধন্যবাদ ম্যানেজিং কমিটিকে এবং ছাত্রছাত্রীদের। ওহো, এটা হচ্ছে আপনার যেটা বললাম, এটা হচ্ছে ছাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থা, এটা হচ্ছে ছাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থা করছে। আর ওই সাইডেরটা হচ্ছে ছাত্রদের। তো ভেরি গুড, ভেরি গুড। এই সব জিনিসের একটু ছেলে মেয়েদের একটু ডিফারেন্স সেপারেট থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দরকার। এই জায়গা হচ্ছে আপনাদের বোর্ডের ভিতরে নোটিশগুলি লাগা, যে কোনো কিছু কোন সময় কোন জিনিসটা হইব। তো সিস্টেমটা খুব সুন্দর আছে। তো পরিচালনা যারা করতেছে এদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দরভাবে স্কুলটা পরিচালনা করতেছে। তো বিশেষভাবে ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদ খান মজলিস এবং জনাব সিরাজউদ্দিন দেওয়ানকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দরভাবে এই স্কুলটা পরিচালনা করতেছে। যদি উপরে যাওয়ার সমস্যা নাই, তারপর আপনাদের আমি একটু দেখাই। এটা হচ্ছে প্রধান শিক্ষকের কার্যালয়, এটা হচ্ছে প্রধান শিক্ষকের কার্যালয় প্লাস এটা হচ্ছে অফিস, নিচে স্যারেরা বসে। আমাদের প্রধান শিক্ষক আছে ভবেশচন্দ্র নম দাস, এমএসসি ফসিল গণিত, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান শিক্ষক আগলা চৌকিঘাটের জন্য মঙ্গল উচ্চ বিদ্যালয়। তো সামনে যে কটা কক্ষ আছে নিচে কটা স্যারদের জন্য বসার জায়গা, অফিস কক্ষ, উপরে ক্লাস। তো যাই হোক, উপরে যাব না এখন, স্কুলটা বন্ধ আছে। তো এটাই বলতে চাই, সবাই আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ে খুবই লেখাপড়ার মান খুবই ভালো। এবং যদিও কোনো ভুল টুল থাইকা থাকে, কোনো কিছু অবহেলা থাইকা থাকে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, চৌকিঘাটা আগলা চৌকিঘাটে স্কুলটা হইতেছে ঐতিহ্যবাহী একটা স্কুল। এক সময় অনেক দূর দূরান্ত থেকে এই স্কুলে ছাত্রছাত্রীরা পড়ালেখা করার জন্য আসতো। তো আমি অভিভাবক প্রতিনিধি, ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের বলতে চাই যে আপনারা স্কুলটার অবশ্যই যত্ন নেবেন, পড়ালেখার মান শিখাইবেন এবং আমাদের অত্র এলাকায় সবাই এই বিশেষ করে প্রবাসে যায়, তো এদেরকে এমন শিক্ষা দিবেন যে প্রবাসে যাওয়ার পরে জানি তারা সুন্দরভাবে ওই জায়গায় চাকরি করতে পারে। তো এটাই বলবো। তো আমার যখন কখনো যদি সুযোগ হইতো, তো আমি এই জিনিসটাই বলতাম যে ছাত্রছাত্রীদেরকে স্কুল থেকে শিক্ষা দিয়ে দেওয়া উচিত, যে প্রবাসে যায় কী করতে হইব, কী আসে ওই বিষয়ে, কীভাবে কাজ করতে হইব, কীভাবে সবার সাথে মিলে কাজ করতে হইব। বিশেষ করে প্রবাসে পড়ালেখা তো দরকার আছেই, ওই জায়গায় হাতের কাজের খুবই মূল্যায়ন। তো এই জায়গায় যদি কোনো হাতের কাজ কারিগরি শিক্ষার ব্যবস্থাও করতো যে কোনো এক টাইমে, তো এই জিনিসটা সুন্দর হইতো। তো অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আমি মোহাম্মদ শরীফুল জামান। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা আগলা বাজারের ভিতরে এই স্কুলটা। তো আপনারা দেখলেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।